আসসালামু আলাইকুম। একটি প্রশ্ন করি, আজ যদি আপনি কোনো চাকরির জন্য আবেদন করেন তাহলে একজন এইচআর আপনার সম্পর্কে প্রথমে কি দেখবেন? অবশ্যই আপনার প্রোফাইল। আর একজন অভিজ্ঞ এইচআর মাত্র 30 সেকেন্ডে আপনার সম্পর্কে ধারণা রাখতে পারেন। তাই আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা আমরা কখনোই গুরুত্ব দিই না, তা হলো আমাদের প্রফেশনাল প্রোফাইল। আমি তাহমিনা আফরোজ প্রিমা, এইচআর ইনচার্জ নাদাস ল্যাব। চলেন শুরু করি। আমরা সবাই ফার্স্ট ইমপ্রেশনের কথা শুনেছি, কিন্তু বাস্তবে চাকরির ক্ষেত্রেও কিন্তু একই বিষয় ঘটে। আপনি যতই দক্ষ হন না কেন, আপনার প্রোফাইল যদি অসম্পূর্ণ হয় তাহলে একজন এমপ্লয়ার আপনার দক্ষতা জানার সুযোগই পাবে না। তাই আপনার প্রোফাইলই বলে আপনি কতটা প্রফেশনাল, কতটা সিরিয়াস এবং নিজেকে কিভাবে উপস্থাপন করেছেন। এখন আমরা একজন জব সিকার হিসেবে কথা বলবো। একজন এইচআর হিসেবে আমি সব থেকে বেশি যে জিনিসটি দেখি তা হলো অনেকে অ্যাকাউন্ট খুলে রাখেন কিন্তু প্রোফাইল কমপ্লিট করেন না। কেউ প্রফেশনাল ফটো রাখে না, কেউ স্কিল সেকশন পর্যন্ত ফিল আপ করে না, ইভেন কেউ এমনকি সামারি পর্যন্ত লেখে না। তাহলে একটু ভাবুন তো, একজন এইচআর যখন একটি পদের জন্য 200-টিরই বেশি আবেদন পান তখন আপনি কাকে বেশি গুরুত্ব দিবেন? অবশ্যই যার প্রোফাইল সম্পূর্ণ, নাকি যার প্রোফাইল অর্ধেকটা খালি? নিশ্চয়ই আপনার কাছে উত্তরটি জানা আছে। তাহলে একটি ভালো প্রোফাইলে কি কি থাকা উচিত? প্রথমেই একটি ভালো সুন্দর ছবি। স্টুডেন্ট ফটো হওয়ার দরকার নেই, তবে ন্যাচারাল স্মাইল, ব্যাকগ্রাউন্ড পরিষ্কার এবং ভালো আলো। এরপর আসে আপনার পার্সোনাল ইনফরমেশন, ফুল নেম, একটি মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল, অ্যান্ড অবশ্যই আপনার বর্তমান ঠিকানা সঠিকভাবে দিন। এরপর দিন আপনার প্রফেশনাল সামারি। এখানে শুধু আপনি লিখবেন না যে আপনি আপনি হার্ড ওয়ার্কিং, আপনি কুইক লার্নার, এগুলো সবাই লিখে, বরং আপনি এটা দেখুন আপনি কি কাজ করেন, আপনার এক্সপিরিয়েন্স কিসে এবং আপনি কোম্পানির জন্য কি কি ভ্যালু তৈরি করতে পারেন। এরপর আপনি যোগ করুন আপনার রিলেভেন্ট স্কিল, এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, আর যদি কোনো অ্যাচাইভমেন্ট থেকে থাকে তাও যোগ করুন। একটি সম্পূর্ণ প্রোফাইল শুধু সুন্দর দেখায় না, বরং এটি আপনার কনফিডেন্স তৈরি করে। এবার আসি এমপ্লয়ারের কথায়। অনেক কোম্পানি আছে যারা শুধু জব পোস্ট করে রেখে দেয়, তাদের কোম্পানি কোনো ডিসক্রিপশন নেই, কোনো লোগো নেই, মিশন নেই, ভিশন নেই। এমনকি তারা এমপ্লয়ার বেনিফিট দিতেও ভুল করে। মনে রাখবেন, আজকের জব সিকারও কিন্তু কোম্পানিকে এভালুয়েট করে। ধরুন আপনার সামনে দুটো কোম্পানি রয়েছে, একটিতে রয়েছে সম্পূর্ণ প্রোফাইল, যেমন আপনার কোম্পানির ডেসক্রিপশন, কোম্পানির লোগো, প্রফেশনাল ব্র্যান্ডিং, মিশন, ভিশন, এমনকি এমপ্লয়ি বেনিফিটস, এবং অন্যটিতে প্রোফাইল প্রায় খালি রয়েছে। আপনি বলুন, একজন জব সিকার হিসেবে আপনি কোনটিতে আবেদন করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? অবশ্যই প্রথমটিতে, কেননা ট্রাস্ট তৈরি করে প্রফেশনাল প্রেজেন্টেশন থেকে। এছাড়াও আজকালকার মার্কেট প্লেসে যদি আপনি নিজের কোম্পানির ব্র্যান্ডিং করার পাশাপাশি এই ক্লায়েন্ট, জব সিকার, এমনকি কাস্টমারের সাথে সম্পর্ক তৈরি করতে চান, ট্রাস্ট গেইন করতে চান, আপনার কোম্পানি প্রোফাইলটি সম্পূর্ণ হতে হবে। তো এটি অনেকাংশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার কোম্পানির ব্র্যান্ডিং এর জন্য। আপনি জব সিকার হন অথবা এমপ্লয়ার, আপনার প্রোফাইলই আপনার প্রথম পরিচয়। প্রথম ইমপ্রেশনে দ্বিতীয় সুযোগ খুব কমই আসে। তাই আজই আপনার প্রোফাইল রিভিউ করুন, যদি কোনো মিসিং থাকে তা আপডেট করুন এবং নিজের প্রোফাইলকে আরো বেশি শক্তিশালী করে তুলুন। কেননা আমি এইচআর হিসেবে বিশ্বাস করি, দ্য রাইট অপরচুনিটি কামস উইথ দ্য রাইট প্রোফাইল।